আচ্ছা, তাহলে জ্যামিতি, জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ কি? পরিমাপ। তাহলে জ্যামিতি অর্থ কি বলতে পারো? জ্যামিতি অর্থ কি হবে? ভূমির পরিমাপ। ক্লিয়ার সবাই? আচ্ছা, তোমাদের আজকে যে জ্যামিতি ক্লাসটা নিবে, ঠিক আছে, এই জ্যামিতি ক্লাসটা যদি মনোযোগ সহকারে বুঝো, তোমরা এখান থেকে মনে করো ম্যাক্সিমাম সবকিছু হুবহু কমন পাবে। শুধু মনে রাখতে হবে অনেক কিছু বিষয় আছে যেগুলো মনে করো কি যে তোমাদের কাছে নতুন মনে হবে, সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। জ্যামিতি। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে জানো? প্রথমে আলোচনা করব ত্রিভুজ নিয়ে। কি নিয়ে? ত্রিভুজ। তারপরে আলোচনা করব কি? চতুর্ভুজ নিয়ে। তারপরে আলোচনা করব কি? বৃত্ত নিয়ে। বুঝতে পারছে? আচ্ছা, এখন প্রথমে আসি আমরা ত্রিভুজ। আজকের ক্লাসটা হবে আমাদের এই তিনটা টপিকসের উপর, এবং এই তিনটা টপিক যদি আমরা করি তাহলে মনে করো তোমাদের প্রাথমিকের যে জ্যামিতি গুলো আছে এগুলো তার কোনো সমস্যা হবে না। সবাই বুঝতে পারছো? আচ্ছা, সবাই কথা বলতে হবে। বর্ণ বর্ণ আছো? আচ্ছা, এখন প্রথমে আসি কি ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে বলতে পারবা তোমরা? ত্রিভুজ কাকে বলে? হ্যাঁ, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। দেখো, এই যে আমি অঙ্কন করছি, তাহলে এটা একটা কি? ত্রিভুজ। এটা একটা কি? ত্রিভুজ। হ্যাঁ, এখানে বাহু আছে কয়টা? এই যে 1 2 3, বাহু কয়টা? 3টা। এখন তোমরা এটা নামকরণ করতে পারো। মনে করো কেউ যদি মনে চায় এবিসিডি নাম করবা, কি নাম করতে পারো? ক খ গ, যে কোনো ভাবে নামকরণ করতে পারো। বুঝছি কি? আচ্ছা, এখন বলো, এই যে ত্রিভুজের কোণ আছে কয়টা? 1 2 3। তাহলে ত্রিভুজের কোণ কয়টা? 3টা। ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা বলতে পারবা? শীর্ষবিন্দু কয়টা? শীর্ষবিন্দু বুঝো? এই যে দেখো, ত্রিভুজের এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কয়টা? তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা পেলাম? 3টা। বুঝতে পারছি? ওকে, তাহলে শীর্ষবিন্দু নিয়ে কোনো সমস্যা হবে? শীর্ষবিন্দু নতুন মনে হয়েছে না? আচ্ছা, এখন বলো, বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। 2 সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা কি? বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা শিখবো সমবাহু ত্রিভুজের কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, এবং বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। বলতে পারবো তোমরা? আচ্ছা, প্রথমে আমরা আসবো সমবাহু ত্রিভুজ। কি আসবো? সমবাহু ত্রিভুজ। দেখো, সমবাহু ত্রিভুজের 3টা বাহু কি হবে? সমান হবে। 3টা বাহু কি হবে? সমান। এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই 3টা বাহু কি হবে? সমান হবে। তাহলে যে ত্রিভুজে 3টি বাহু সমান তাকে কি ত্রিভুজ বলা হয়? সমবাহু ত্রিভুজ। ভেরি গুড। এখন তোমরা কি বলতে পারো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি? 180। আমি যে প্রশ্ন করছি, প্রশ্নটি কি বুঝছো তোমরা? আমি বলছি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। স্যার 60 ডিগ্রি। সঠিক কোনটা নিব? সঠিক কোনটা নিব বলো? স্যার 60 ডিগ্রি। 60 ডিগ্রি নিব? জি স্যার।
জি স্যার 60 ডিগ্রি। ওকে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, আল-কাবির বলো সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন বলো, ইরফান বলো, ওর সংজ্ঞা কি সঠিক হয়েছে? না স্যার, ও প্রত্যেকটি কোণ সমকোণ বলছে। হ্যাঁ, এটা ভুল বলছে। যে প্রত্যেকটি কোণ কি সমকোণ হবে? না স্যার, সমান হবে, সমান হবে। তাহলে আল-কাবির তুমি কি বুঝতে পারছো? আল-কাবির, জি স্যার। তাহলে প্রত্যেকটি কোণ কি সমান সমকোণ হবে নাকি সমান হবে? স্যার সমান হবে। ভেরি গুড, প্রত্যেকটি কোণ কি হবে? সমান হবে, সমকোণ হবে না। এখন চিন্তা করো, আমরা যে সমকোণ বললাম, মনে করো এই যে এটা একটা সমকোণ, আবার এটা একটা সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণ মিলেই তো 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে কি এটা ত্রিভুজ হবে? সম্ভব না স্যার, না, সম্ভব না। তাহলে কি বলছি, আবার আরেকটা বিষয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি তোমরা জানো কি? 360 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। হ্যাঁ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে সমবাহু ত্রিভুজ দিয়ে কারো কি কোনো সমস্যা আছে? না স্যার। আমি কিন্তু এই যে আজকে ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার পরে কালকে তো তোমাদের ইংরেজি ক্লাস আছে, তাই না? এখন আমি হয়তো শুক্রবারে এই জ্যামিতির যে বিষয়গুলো আছে সবগুলোর উপরে পরীক্ষা নিব। কথা বুঝতে পারছো? এজন্য কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে প্রশ্ন করবে যে স্যার এটা বুঝি না। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা শিখবো সমদ্বিবাহু। কি ত্রিভুজ শিখবো? সমদ্বিবাহু। আচ্ছা, দ্বি মানে কি বুঝো তো? দ্বি মানে দুই, আর বাহু মানে বাহু। তাহলে কয় বাহু সমান? দুই বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, কেমনে অঙ্কন করবো জানো তো তোমরা? মনে করো এরকম, যদি তোমাদের মাপ দেওয়া না থাকে তাহলে তোমরা এরকম নিবা, নেওয়ার পরে কম্পাস আছে, কম্পাস দিয়ে এর থেকে ছোট অথবা বড় নিয়ে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। বুঝতে পারছো? তাহলে এটা কি হয়ে যাবে? সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝছো কি? এই বাহু এবং এই বাহু কি সমান? তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ওকে, এরপর আসি। এখন আরেকটা কথা, তোমাকে যদি বলা হয়, সাপোজ, একটু লক্ষ্য করবা, এটার নাম দিলাম এ বি সি। এটা হচ্ছে মনে করো 70 ডিগ্রি। কত ডিগ্রি? 70 ডিগ্রি। কত ডিগ্রি বুঝতে পারছো? 70 ডিগ্রি। এখন বলো এই কোণের মান কত? বলো। কত ডিগ্রি হবে? 70 হবে। 70 হবে। ব্যাখ্যা দিতে পারবা কেন 70 হবে? কোশ্চেন বোঝো নাই? আচ্ছা, আমি বলছি এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান এসি। এবি বাহু সমান কি? এসি বাহু। এখন বলে দিছি যে কোণ বি এর মান যদি 70 ডিগ্রি হয় তাহলে কোণ সি এর মান কত? 55 ডিগ্রি। 55 ডিগ্রি? জি স্যার। কেন? একটা কোণের যদি মানে 70 ডিগ্রি হয় তাহলে 180 মাইনাস 70 তাহলে হয় 110 ডিগ্রি। আর তাহলে এই দুইটা এসি দুইটা
কোণের আপনার যোগফল হবে 110, তাহলে সি কোণের যোগফল, সি কোণের পরিমাপ হবে 110 ভাগ 2। আমার প্রশ্ন আছে, তুমি ভাগ 2 কেন দিবা? 2 দ্বারা কেন ভাগ দিবা বলো? তোমাকে কি বলছে যে এই কোণ আর কোণ সমান, এটা কি বলা হয়েছে? দুইটা বাহু পরস্পর সমান হয়েছে, দুইটা বাহু পরস্পর সমান এজন্য। আচ্ছা, সুন্দর প্রশ্ন, কিন্তু একটু ভুল আছে, সেটা দেখে নাও। এই যে এই বাহু এবং এই বাহু সমান না, এজন্য এই কোণ আর এই কোণ সমান হবে না। এই কোণ আর এই কোণ সমান হবে না। কোনটা সমান হবে জানো? এই বি কোণ আর সি কোণ, এই দুইটা কোণ সমান হবে। তাহলে এটার মান যদি 70 ডিগ্রি হয়, এটার মানও 70 ডিগ্রি হবে। বুঝছো তোমরা? বুঝতে পারছো কি? হ্যাঁ, আমি যদি এটার মান 70 ডিগ্রি দিতাম, তখন যদি বলতাম এই কোণের মান কত, তখন তুমি ওই দুইটাকে কি করতে, ভাগ করে দিতে 2 দ্বারা। কারণ বাহু, এই বাহু এবং এই বাহু সমান, তাই এই কোণ এবং এই কোণ কি হবে, সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে বলতে পারবে কে? ওকে, যে ত্রিভুজের কোনো বাহু সমান নয় তাকে কি বলা হয়? বিষমবাহু ত্রিভুজ বলা হয়। এই যে অঙ্কন করলাম, দেখো কোনো বাহুই সমান নয়, ঠিক আছে? 3টি বাহুকে অসমান, তাকে কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি, বলো কি? স্যার বলতেছি যে হচ্ছে ধরে নেন যে একটা বিষমবাহু ত্রিভুজটা, মানে আমি বলতে একটু বুঝাতে পারতেছি না, খাতায় স্যার ছবি পাঠাই দিই আপনাকে। খাতায় ছবি দিলে তো আমি এখন হোয়াটসঅ্যাপ দেখতে পারবো না। তুমি বলো, সমস্যা নেই, বলো। তুমি এক কাজ করো, আমাকে বলো, সমস্যা নেই, বুঝতে পারবো। স্যার হচ্ছে কি যে হচ্ছে একটা ধরে নেন যে একটু বাঁকা হইলো, তারপরে আবার হইলো, তখন কি বিষমবাহু ত্রিভুজ হবে এটা? একটি বাঁকা হলো মানে এরকম বলতে চাচ্ছ? না না না, বললাম না স্যার, বুঝতে পারবো না এখানে। আচ্ছা, আমি তোমাকে সহজ একটা কথা বলি। যদি এই তিনটা বাহু, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল থাকবে না, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আর তোমায় যদি তারপরে বুঝতে না পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখো, আমি ক্লাস শেষে তোমাকে উত্তরটা দিয়ে দিব, ওটা দেখার পরে, ঠিক আছে? আচ্ছা বলো, কোন ভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন আসি, তোমরা কি কোণের সাথে পরিচিত আছো? কোনটা কি কোণ এটা জানো? এদিকে দেখে নাও, এটা একটু আলোচনা করি। কোণ কাকে বলে? দুইটা রশ্মির মিলিত স্থলকে কোণ বলে। এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, যে স্থানে মিলিত হয়েছে এটাকে কি বলবো? কোণ বলবো। বুঝছো কি তোমরা? আচ্ছা, এখন 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলবো? মনে করো এই যে এটা চাঁদা দিয়ে তো তোমরা বোঝো, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যে কোণের মান 90 ডিগ্রি তাকে কি কোণ বলবো জানো তো? সমকোণ। কি কোণ? সমকোণ। আচ্ছা, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি থেকে বড়, তাকে কি বলবো? মনে করো এটা হচ্ছে 50 ডিগ্রি, এটাকে কি কোণ বলবো? সূক্ষ্মকোণ। এটাকে কি কোণ বলবো? সূক্ষ্মকোণ। জানো তোমরা? কথা বলো, জানো কি? আচ্ছা, এখন মনে করো যে 90 ডিগ্রি থেকে বড় হবে, আমি যদি এভাবে দাগ দিই এটা 90 ডিগ্রি, আর যদি এখানে দিই মনে করো এই কোণটা 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটাকে কি কোণ বলবো? স্থূলকোণ। কি কোণ? বুঝতে পারছো? এটা কত? মনে করো 170 ডিগ্রি, তাহলে এটা কি কোণ? স্থূলকোণ। ঠিক আছে? আচ্ছা, আবার আসি,
মনে করো এটা 90 এটা 90, তাহলে 90 90 কত হলো 180, 180 ডিগ্রি। এটাকে বলবো এক সরল কোণ। তোমাকে যদি বলে এটা কি কোণ, তোমরা বলবে এক সরল কোণ। হ্যাঁ, এক সরল কোণ, এক সরল কোণ সমান কত ডিগ্রি জানো তো? এক সরল কোণ সমান 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। ওকে, এরপরে আসি যে সমকোণী ত্রিভুজ। তাহলে তোমরা কি বলতে পারবা সমকোণী ত্রিভুজ কাকে বলে? এদিকে দেখো, আমি সমকোণ অঙ্কন করছিলাম, এই যে এখানে কি, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে? আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে বলতে পারবা? বলো তো, কে পারবা বলো? যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, একটু করো। আমি কয়টি কোণ? একটি কোণ। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। এখন দেখো, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট। আবার আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করি। মনে করো এই যে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 170 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখানে একটি কোণ তো 30 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থেকে ছোট আছে, তাহলে কি আমরা এটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো? কেন পারবো? ওটা তো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ওটাকে কেমনে আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারি? তাহলে সংজ্ঞা কে দিতে পারবা সঠিকভাবে? নো নো নো, সংজ্ঞা কে দিতে পারবা সঠিকভাবে? কে পারবা? সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা মানে বলো। যে ত্রিভুজে একটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট এবং 180 ডিগ্রি থেকে বড়, তাকে 90 ডিগ্রি থেকে ছোট এবং 180 ডিগ্রি, ওটা তো সূক্ষ্মকোণ কাকে বলে এই সংজ্ঞা দিছিলাম। আমি বলছি সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, এটার সংজ্ঞা দিতে পারবা? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট, তাকে স্যার হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। হ্যাঁ, তোমার কথাও ঠিক আছে। তাহলে বলো, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ সাপোজ 170 ডিগ্রি এই কোণ, সরি 170 ডিগ্রি হলে তো বেশি হয়ে যাবে। আমি মনে করো যে 160 ডিগ্রি ধরলাম, তাহলে এটা 10 ডিগ্রি, এটা কয় ডিগ্রি? 10 ডিগ্রি। এখন বলো, এই 10 ডিগ্রি তো 90 ডিগ্রি থেকে কি ছোট, আবার এই 10 ডিগ্রি তো 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে কি এই ত্রিভুজকে আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো? কেন? এটা তো স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখো, তোমরা সংজ্ঞাটা এইভাবে মনে রাখবা, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ক্লিয়ার? প্রত্যেকটি কোণ কি হবে? সূক্ষ্মকোণ হতে হবে। মনে করো এটা কত? 60 ডিগ্রি, এটা কত? 60 ডিগ্রি, এটা কত? 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারি। এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা 90 ডিগ্রি থেকে ছোট। বুঝতে পারছো কি? অথবা মনে করো যে এরকম দিয়ে দিলাম, এটা আছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। এটা আছে মনে করো 70 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? সাপোজ এটা 60 ডিগ্রি, তাহলে মোট তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয়েছে বলো? 180 ডিগ্রি।
হ্যাঁ, তাহলে ঠিক আছে না? দেখো তো, এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা 90 ডিগ্রি থেকে ছোট। প্রতিটা কোণ কি 90 ডিগ্রি থেকে ছোট না? জি স্যার। তাহলে এটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। ক্লিয়ার? জি স্যার। তাহলে সংখ্যাটা কিভাবে দিব? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। এখন বলো, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের সবগুলি কোণ তিনটি কোণ 90 ডিগ্রি আমি বলি, মনে করো এটা 130 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 25 ডিগ্রি। এটা কত ডিগ্রি হবে? সাপোজ এটা 25 দিলাম না, এটা দিলাম 30 ডিগ্রি, আর এটা দিলাম কত? 20 ডিগ্রি। তাহলে দেখো, যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ, একটি কোণ কি স্থূলকোণ, আর অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। বুঝতে পারছো তোমরা? তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। কারো কোনো সমস্যা আছে? কথা বলতে হবে। হ্যাঁ, খুব গুড কোশ্চেন, ভালো বলছো। তাহলে ত্রিভুজ শেষ, তাই না? এখন আমি তোমাদের প্রশ্ন করব, যাকে প্রশ্ন করবো এক্স্যাক্টলি সে উত্তর দিবা, ঠিক আছে? তোমরা কি এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ? আচ্ছা, ইরফান বলো, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, ঠিক আছে, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপরে বর্ণ বলো, এটা কি ত্রিভুজ? বর্ণ। এটা সমবাহু ত্রিভুজ। সাকিব বলো, সাকিব। মারিয়া বলো। এটা স্থূলকোণী ত্রিভুজ কেন হবে? এখানে তো কোনোটার মান 180 ডিগ্রি থেকে ছোট নয়, আছে কি? 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট আছে কি? নাই তো। এটা স্থূলকোণী হবে না, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। প্রতিটা কোণ কি সূক্ষ্মকোণ, তাই এটাকে কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। আলকাবির, তুমি বলো, আলকাবির। এটা কি ত্রিভুজ বলো? এটা হচ্ছে ভুলে গেছো? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আচ্ছা, প্রশ্ন ধরি না, এরকম কেউ আছো? ইরফান বলো, কি ত্রিভুজ এটা? স্থূলকোণী ত্রিভুজ। মারিয়া বলো। বর্ণ। সাকিব।
স্যার এটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের কারণ কি? দেখো তো, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, অপর দুটি কোণ, এই দুটা কোণ কি কোণ? সূক্ষ্মকোণ। আর এই কোণটা কি? স্থূলকোণ। তাহলে এটাকে কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ বলবো। সবাই বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এরপর আসি চতুর্ভুজ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এগুলো কিভাবে সংজ্ঞাগুলো একটু লিখে দিতে ভালো হতো, খাতায় নোট করতাম। আচ্ছা, এখন আমি বলি, এই রিলেটেড তোমরা কি আমার পেজের সাথে, ফেসবুক পেজের সাথে যুক্ত আছো? জি স্যার। আপনি যেগুলো ফেসবুক পেজে আগে, হ্যাঁ, এই যে EASYMATE2020, ঠিক আছে? অথবা এটা লিখে সার্চ দিবা, যদি এটা লিখে না পাও @EASYMATH20, এই পেজে ওখানে দেখবে যে নীল কালারের পেজে আমি এগুলো সব দিয়ে দিছি। একটু নিচের দিকে যাবা, ঠিক আছে? অথবা গিয়ে ফটোতে ক্লিক করবা, ক্লিক করার পরে সবগুলো পাইবা। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসি চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে বলতে পারবা? চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আচ্ছা, এখন যেহেতু আমরা ত্রিভুজ শেষ করলাম, ত্রিভুজের সবটাই শেষ করিনি। ত্রিভুজের আর একটা বিষয় আছে, এটা আমরা তোমাদের শেখাই দিলে একবারে। ত্রিভুজের কি আছে বলতে পারো? ত্রিভুজের পরিসীমা আছে। কি আছে? তাহলে ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র জানো তোমরা? জি স্যার। কি বলো তো? 3 বাহুর যোগফল। ভেরি গুড। পরিসীমা মানে মনে করো এটা 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 ত্রিভুজের বাহু কয়টা? 3টা। তাহলে এই 3 বাহুর যোগফলকে কি বলে? পরিসীমা। বুঝতে পারছো কি তোমরা? ক্ষেত্রফল জানো? ক্ষেত্রফল? জি স্যার। ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখানে এই পর্যন্ত লাগবে। বাকি যারা আছো তোমরা কি এই দুটা জানো? জি স্যার জানি। আমিও জানি। ওকে, যারা জানো না তারা একটু নোট করে নিবা, ঠিক আছে? নোট করে নিবা। তাহলে ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর যোগফল, আর ত্রিভুজের ক্ষেত্রফল মানে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এরপর আসি চতুর্ভুজ। তাহলে 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়, ঠিক আছে? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। ভেরি গুড। 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা, এখন চতুর্ভুজের মধ্যে কি আছে? প্রথমে আমরা শিখবো আয়ত। কি শিখবো? আয়ত। আয়ত কাকে বলে জানি? দেখো, আয়ত হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ হবে। কি হবে? প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাকে আয়ত বলে। তোমাদের বইয়ে যে ছোট করে একটা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা ওইটাও দিতে পারো, সমস্যা নাই। তবে আমি যে সংজ্ঞাটা তোমাদের বলছি, এই সংজ্ঞাটা যদি তোমরা পড়ো তাহলে আয়তের বৈশিষ্ট্য সহ হয়ে যাবে। তোমাদের বৈশিষ্ট্য লিখতে আসে না পরীক্ষায়? হ্যাঁ, তাহলে বৈশিষ্ট্য সহ হয়ে যাবে। আমি কি বলছি দেখো, যে চতুর্ভুজের প্রতিটি কোণ কি? সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল ও কর্ণদ্বয় সমান, তাকে কি বলে? আয়ত বলে। দেখো কতগুলো কথা বলছি। 1 নাম্বার, তোমরা বৈশিষ্ট্য এভাবে লিখতে পারো, প্রত্যেকটি কোণ সমকোণ। প্রত্যেকটি কোণ সমকোণ। 2 নাম্বার, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আচ্ছা, এখন একটা কথা বলি, সমান আর সমান্তরাল এই বিষয়টা তোমরা কি বোঝো?
আচ্ছা বলো তো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এ বি আর সি ডি সমান ও সমান্তরাল কি? স্যার এখানে হচ্ছে সি ডি সমান, আবার এ সমান সমান, কিন্তু স্যার এ বি আর সি ডি যদি মানে তাহলে স্যার এটা হচ্ছে সমান। এ বি এবং সি ডি সমান ও সমান্তরাল, এটা কি সত্য নাকি মিথ্যা? স্যার সত্য, কারণ সি থেকে ডি পর্যন্ত লাইনটা সোজা, আবার এ থেকে বি পর্যন্ত স্যার লাইনটা সোজা, মানে এটা মানে একটা সমান্তরাল। আর যেহেতু এটা মানে একদম সোজা আছে লাইনটা, ওই জন্য মানে এটা সমান। আর নো 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 নো, রং অ্যান্সার, ভুল বলছো। তুমি বলতে চাচ্ছ যে স্যার এ বি এবং সি ডি এটা সোজা, এজন্য এ বি এবং সি ডি সমান, এটা আমাকে বোঝাইতে চাইতেছ। আবার বলছো স্যার এ বি এবং সি ডি সমান্তরাল, এটা বোঝাইতে চাচ্ছ। তোমার উত্তর একটা সঠিক, অপরটা ভুল। এখন আমি বোঝাই, মনোযোগ সহকারে বুঝো, তোমাদের আর ভুল হবে না। দেখো এ বি ছোট, সি ডি বড়, তাহলে এটা এবং এটা কি সমান? মনে করো এটা 2 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার কি একই জিনিস? না, তাহলে এ বি এবং সি ডি সমান নয়। এ বি নট ইকুয়াল টু সি ডি, এ বি এবং সি ডি কি নয়? সমান নয়, ঠিক আছে? এখন আসি সমান্তরাল কিনা। সমান্তরাল বলতে কি বোঝায় জানো? এদের মধ্যবর্তী দূরত্ব, মনে করো এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, যদি এদের মধ্যবর্তী দূরত্ব সমান হয় তাহলে তাকে সমান্তরাল বলবো। ক্লিয়ার? ওকে, এরপরে আসি, দেখো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, কর্ণদ্বয় পরস্পর কি বলতো? সমান নয়। সমান 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 নয় হবে না, কর্ণদ্বয় পরস্পর সমান, সমান। ঠিক আছে? তাহলে কর্ণদ্বয় পরস্পর কি হবে? সমান। বুঝতে পারছি সবাই? আচ্ছা এদিকে দেখি, তাহলে এগুলো গেল বৈশিষ্ট্য। এখন আসি আয়তের পরিসীমা নির্ণয়। আয়তের কি পরিসীমা? পরিসীমা নির্ণয় সূত্র দেখো, এখানে দৈর্ঘ্য কয়টা? এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, কয়টা দৈর্ঘ্য? তাহলে দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য। প্রস্থ কয়টা? এটা একটা, এটা একটা, প্রস্থ যোগ প্রস্থ। প্রস্থ কয়টা? দুইটা, তাহলে দৈর্ঘ্য দুইটা, প্রস্থ দুইটা। তাহলে আমি লিখতে পারি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং ক্ষেত্রফল কি বলতে পারো? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা লিখবো কি? বর্গ একক, ঠিক আছে? আর এটা শুধু একক, মানে একক বলতে আমার মান যদি সেন্টিমিটারে থাকে, মনে করো 2 সেন্টিমিটার, তাহলে আমি লিখবো সেন্টিমিটার, আর এখানে লিখবো বর্গ সেন্টিমিটার। যদি মিটারে থাকে তাহলে এখানে লিখবো মিটার, আর এখানে লিখবো বর্গ মিটার। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসি, দেখো আয়তের পরে আয়তকে যদি একটু বাঁকা করি কি পাবো বলো? আয়তকে একটু বাঁকা করলে কি পাবো? সমান্তরিক। নো, সমান্তরিক। সমান্তরিক, ভেরি গুড। তাহলে সমান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান, এই কোণ এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান, তারপরে কি হবে? কর্ণদ্বয় অসমান হবে। কর্ণদ্বয় অসমান হবে, কি হবে? অসমান। তাহলে বৈশিষ্ট্য কি লিখতে পারবা? বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি লিখবো? বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান, কর্ণদ্বয় অসমান। ক্লিয়ার? এটাকে কি বলে? সামান্তরিক বলে। সামান্তরিকের পরিসীমা নির্ণয় সূত্র ওই একই, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, কিন্তু ক্ষেত্রফল নির্ণয় সূত্র একটু আলাদা। ক্ষেত্রফল নির্ণয় সূত্র ভূমি গুণ
উচ্চতা। উচ্চতা কোনটা বলো তো? এই যে এটা উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা বা এটা উচ্চতা। তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? কথা বলো। ইরফান, আচ্ছা এরপরে আসি বর্গ। কি আসবো? বর্গ। এখন বর্গ কাকে বলে? বর্গ, বর্গ হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, কর্ণদ্বয় সমান, তাকে কি বলে? বর্গ। তাহলে বর্গের প্রত্যেকটি কোণ কি হবে? সমকোণ বা 90 ডিগ্রি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে এবং কর্ণদ্বয় পরস্পর কি হবে? সমান হবে। তাকে কি বলবো? বর্গ। এবং এটা বৈশিষ্ট্য। তোমরা বুঝতে পারছো? এখন বলো, এই বর্গকে যদি আমি একটু ধাক্কা দিই তাহলে কি হয়ে যাবে? সেটা রম্বস হয়ে যাবে। বা বর্গকে যদি একটু বাঁকা করি সেটা কি হয়ে যাবে? রম্বস হয়ে যাবে। আচ্ছা এখন আসি, রম্বসের কিন্তু প্রতিটা বাহু সমান। তারপরে কি? বিপরীত কোণগুলো সমান। এই কোণ আর এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান। কর্ণদ্বয় কি সমান হবে বলো তো? এই কর্ণ আর এই কর্ণ কি সমান হবে? নো, কর্ণদ্বয় অসমান। কিন্তু তোমরা একটা কথা মাথায় রাখবা, এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে কি? এই একটা কর্ণ, একটা কর্ণ এখানে 90 ডিগ্রি উৎপন্ন করবে, এখানে 90 ডিগ্রি উৎপন্ন করবে, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তাহলে কি? কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? আচ্ছা এখন বর্গের ক্ষেত্রফল কি? বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। আর এর পরিসীমা কি? 4 গুণ 1 বাহু, 4 গুণ 1 বাহু। এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এটা কি? পরিসীমা। এখন রম্বসের পরিসীমা কি? এটা আবার রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা একই, কিন্তু রম্বসের ক্ষেত্রফল কি জানো? কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল ভাগ কত? 2। কর্ণদ্বয়ের গুণফলকে কত দ্বারা ভাগ দিব? 2 দ্বারা। বুঝতে পারছো তোমরা? তাহলে কর্ণদ্বয়ের গুণফলকে কত দ্বারা ভাগ দিব? 2 দ্বারা। আচ্ছা আরেকটা আছে ট্রাপিজিয়াম। কি আছে? ট্রাপিজিয়াম। দেখো চতুর্ভুজের একটা শেষ পর্যায়ে চলে আসছে। ট্রাপিজিয়াম কি? মনে করো এই যে এক জোড়া, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান না, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। সমান নয় কিন্তু, ঠিক আছে? দেখো এই বাহু এবং এই বাহু পরস্পর কি? সমান্তরাল। এটা এটা তো সমান না, পরস্পর কি? সমান্তরাল। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে দিব, যে চতুর্ভুজে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলবো? ট্রাপিজিয়াম বলবো। ঠিক আছে? ট্রাপিজিয়ামের ওকে বুঝতে পারছি। ট্রাপিজিয়ামের বাহু কয়টা? 4টা। তাহলে ট্রাপিজিয়ামের পরিসীমা হবে এই 4 বাহুর যোগফল। 4 বাহুর কি হবে? 4 বাহুর যোগফল। আচ্ছা এখন আসি বৃত্ত। লাস্টটা কি? বৃত্ত। বৃত্ত কাকে বলে তোমরা কি জানো? বৃত্ত কাকে বলে? বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত। ভেরি গুড। আর কেউ বলতে পারবা বৃত্ত কাকে বলে? আর কেউ বলতে পারবা? আমি পারবো। বলো। একটি স্থির নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে
একই সমতলে ওই স্থির বিন্দু এক পাশে ঘুরে আসলে তাকে বৃত্ত বলে। আচ্ছা ঠিক আছে, দেখো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা বা গোলাকার চিত্রটি অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলে। ঠিক আছে, এটাকে কি বলবো? বৃত্ত। এখন আসি বৃত্তের কেন্দ্রে, এই যে বৃত্তের এটা কেন্দ্র, এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় জানো? 360 ডিগ্রি। তাহলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা কি কেন্দ্র। আর এই যে এখান থেকে এই পর্যন্ত এই টোটাল দূরত্বকে বলা হয় পরিধি। কি বলা হয়? পরিধি। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ। এবং কেন্দ্রগামী যে এটাকে বলে ব্যাস, এটাকে কি বলে? ব্যাস। এবং কেন্দ্র বাদ দিয়ে যেটা আছে এটাকে বলা হয় কি? জে। কেন্দ্র বাদ দিয়ে যেটা আছে এটাকে কি বলা হয়? জে বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যে জ্যামিতি আছে এগুলো। এখন তোমরা এইগুলো বাসায় অঙ্কন করবা তোমার বক্সে, মানে জ্যামিতি বক্স দিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করবা এবং বৈশিষ্ট্য পড়বা, সংজ্ঞা পড়বা। এই অঙ্কন করতে বা কোনোটা বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবা। ঠিক আছে, এবং এই রিলেটেড তোমাদের পরীক্ষা নিব আমি আগামী শুক্রবার। টোটাল এখান থেকে খুঁটিনাটি যেগুলো শিখাইছি সবকিছু পরীক্ষা নিব আগামী শুক্রবার। সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো কি? স্যার বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।